আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে ভিডিওটা করছি। একটি বিষয় আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল দীর্ঘদিন ধরে, যে আজকে মুসলিম জাতি অমুসলিমদের তুলনায় আর্থিকভাবে এবং সম্পদের দিক থেকে পিছিয়ে কেন? একটা সময় তো এই মুসলিম জাতি গোটা বিশ্ব রাজত্ব করেছে, তাদের কাছে যথেষ্ট সম্পদ ছিল, তারা দান সদকা করেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করেছে। বিভিন্ন ঘটনা থেকে আমরা জানি যে আমাদের আকাবির ও আসলাফ যারা আছেন তারা বড় বড় ব্যবসায়ী ছিলেন এবং তারা বড় বড় আলেমও ছিলেন। অথচ আজকের আমাদের বাংলাদেশের আলেম সমাজ, আমাদের কওমি মাদ্রাসার যারা তলবে এলেম আছে, বিশেষ করে আমাদের এই আলেম সমাজ আজকে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে এবং সংকটে তারা দিন পার করছে। দারিদ্রতার কশাঘাতে তারা জর্জরিত, বিভিন্নভাবেই তারা কষ্টে আছে। তো এর থেকে উত্তরণের কি উপায়, এটা আমাদের বড় যারা আছেন তারাই নির্ধারণ করবেন। আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে জাকাত সম্পর্কে যত জায়গায় আলোচনা করেছেন, সব জায়গায় জাকাত আদায়ের ব্যাপারে, জাকাত প্রদানের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকিমুস সালাত। এভাবে কোরআনের মধ্যে জাকাত দেওয়ার কথা আছে, কোনো জায়গায় জাকাত গ্রহণ, জাকাত নেওয়ার কথা নাই। তাহলে কোরআনের এই সমস্ত জাকাত বা দানের ব্যাপারে আমরা দেখি দেওয়ার কথা, আদায় করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বিশেষ করে মুমিন এবং মুসলিমদেরকে সম্পদশালী হওয়ার ব্যাপারে, সচ্ছলতা সচ্ছল হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। অন্যদিকে আমরা যদি হাদিসের মধ্যে দেখি তাহলে দেখব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে নিজ হাতে উপার্জন এবং নিজ হাতের কর্ম করে জীবন যাপন করার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন। যেমন একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম খাদ্য হলো নিজ হাতের হালাল উপার্জন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই ব্যাপারে অনেক হাদিস তিনি এরশাদ করেছেন, বলেছেন। আরও আমরা যদি হাদিসের ঘটনাবলীর দিকে দেখি তাহলে দেখব যে একজন ব্যক্তি রসুলের কাছে আসলেন, এসে কিছু সাহায্য চাইলেন, রসুল দিলেন না। এভাবে 2-3 বার চাওয়ার পরেও রসুল দিলেন না। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন যে তোমার কাছে কি আছে? তখন লোকটি বলল আমার কাছে একটি কম্বল আছে। রসুল বললেন কম্বলটি নিয়ে এসো। লোকটি যখন কম্বলটি নিয়ে আসলেন তখন রসুল সেই কম্বলটি বিক্রি করে কিছু টাকা দিয়ে তাকে একটি কুড়াল কিনে দিলেন এবং কিছু টাকা তার খরচের জন্য দিলেন এবং বললেন যে যাও, এই কুড়াল দিয়ে তুমি বনে গিয়ে কাঠ কেটে সেটা বাজারে বিক্রি করো, এভাবে চলতে থাকো, এরপরে কিছুদিন পরে আমার সাথে দেখা করো। লোকটি রসুলের পরামর্শ অনুযায়ী করল। এরপরে কিছুদিন পরে লোকটি ফিরে এসে রসুলের কাছে যখন আসলো তখন রসুল জিজ্ঞাসা করলেন তোমার বর্তমান অবস্থা কি? তখন লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ, আগের তুলনায় আমি অনেক ভালো আছি। এই যে ঘটনা, হাদিসের ঘটনা থেকে আমরা দেখলাম যে রসুল মানুষকে নিজ হাতে উপার্জনের ব্যাপারে উৎসাহিত করেছেন, পথ দেখিয়েছেন। আমাদের বর্তমান আলেম সমাজ, আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলিতে আমরা শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক আমাদের আলোচনা এবং ফোকাস করি। আমরা বিশেষ করে আমাদের উস্তাদগণ, বিশেষ করে যারা আছেন তারা, আমাদের এই একজন ছেলে যখন দাওরা ফারেগ হওয়ার পরে আমরা তাকে বিশেষভাবে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হওয়ার জন্য উৎসাহিত করি। এর ফল হচ্ছে কি, আজকে বহু ছাত্র
ফারেগ হওয়ার পরে প্রতি বছর হাজার হাজার ছাত্র তারা ফারেগ হচ্ছে, সব ছাত্র তো ভালো ছাত্র না বা বিশেষ ছাত্র না। আমরা যদি দেখব যে অনেক ছাত্রের মধ্যে যারা ভালো, একটা মাদ্রাসার মধ্যে যারা ভালো ছাত্র, আমরা উস্তাদরা তাদেরকে নিয়ে পড়ে থাকি, তাদেরকে আমরা ফোকাস করি, তাদেরকে উঠানোর জন্য চেষ্টা করি। কিন্তু যারা একটু দুর্বল আছে তুলনামূলক, তাদের প্রতি আমাদের খেয়াল কম। অথচ এই ছাত্রগুলো ফারেগ হওয়ার পরে তারা দিশেহারা হয়ে যায়, দিক বিদিক হয়ে যায়, তাদের উপার্জনের তেমন কোনো পথ বা সুযোগ থাকে না, ফলে ছাত্রগুলো একেবারে হতাশ হয়ে যায়। অথচ আমাদের এই ছাত্রগুলোকেই যদি আমরা আমাদের শিক্ষা জীবন থেকেই আমাদের কারিকুলামের যে কারিকুলামটা আছে, কওমি মাদ্রাসার যে সিলেবাস আছে, কারিকুলাম আছে, এই কারিকুলামের পাশে এই সিলেবাসের মধ্যেই যদি আমরা আমাদের সন্তানদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে কারিগরি প্রশিক্ষণ আমরা দেওয়ার ব্যবস্থা করতাম, তাহলে এই ছাত্রগুলো যারা একটু তুলনামূলক দুর্বল আছে, তারা ফারেগ হওয়ার পরেই সে যেই প্রশিক্ষণটা নিত সেই প্রশিক্ষণেই সে একটা কাজের মধ্যে লেগে যেতে পারত, কাজের মধ্যে সে যুক্ত হতে পারত। কিন্তু একটা ছাত্র ফারেগ হওয়ার পরে যখন সে একেবারেই যে কোনো কর্মে অদক্ষ, এরপরে সে ফারেগ হওয়ার পরে একটা কাজ শিখে আবার সেই কাজে যুক্ত হতে তার একটা দীর্ঘ সময়ের ব্যাপার থাকে। এজন্য অনেক ছাত্র তারা ফারেগ হওয়ার পরে হতাশ হয়ে যায়, কি করবে। এজন্য আমাদের কওমি সিলেবাসের মধ্যে যথেষ্ট পরিবর্তন এবং বিশেষ করে ছাত্রদেরকে কিভাবে কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের স্কিলকে ডেভেলপ করা যায়, এটা আমাদের বড়দের খুব চিন্তাভাবনার একটি বিষয় বলে আমি মনে করছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আল্লাহ তাআলা এবং তার রসুল আমাদেরকে নিজ হাতে উপার্জনের কথা বলেছেন, কিন্তু আমরা এগুলো জানি কিন্তু মানতে পারি না, বা এ ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ নাই। আমি আমার লাইফের একটি ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, বাস্তব ঘটনা, যে আমরা কয়েকজন ছাত্র একসাথে হেফজ ধরেছিলাম এবং হেফজ শেষ করেছি। এর মধ্যে আমাদের একজন ছাত্র ভাই, সাথী ভাই, সে হেফজ শেষ করার পরে সে ব্যবসায় নিয়োজিত হয়েছে এবং তার হেফজ পড়াকালীনই তার ব্যবসার দিকে মন মানসিকতা ছিল। এরপরে যখন সে ব্যবসা করছে, আস্তে আস্তে সে ব্যবসায় এতটাই ডেভেলপ করেছে যে সে একটা এলাকার মধ্যে সম্পদশালী হয়েছে। এবং আজকে যারা আমরা তার সাথে একসাথে পড়াশোনা করছি এবং আমরা সে তো হেফজ সম্পন্ন করার পরেই ব্যবসায় লেগে গেছে, আর আমরা যারা এরপরে আরও পড়াশোনা করেছি, এখন আমরা মসজিদ মাদ্রাসাতে খেদমত আছি। তো এরকম যারা খেদমতে আছি, আজ বর্তমান আমরা ওই যারা আমরা যারা মসজিদ মাদ্রাসায় আছি, আমরা বিভিন্ন জাকাতের জন্য, দান অনুদানের জন্য আমরা ওই আমাদের সেই সাথী ভাইয়ের কাছে ধন্না ধরি যে মাদ্রাসা মসজিদের জন্য। আর সে কি করে, মাদ্রাসা মসজিদে লাগাতার দান করে। আলহামদুলিল্লাহ, সে লক্ষ লক্ষ টাকা সে মসজিদ মাদ্রাসায় দান করছে। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝি যে ব্যবসার সুফলটা কত। আমরা যদি আমাদের কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন, কওমি মাদ্রাসার যারা পড়ছেন, তাদের নিজেদেরও চিন্তা করা উচিত যে আমার লেখাপড়ার পাশাপাশি আমি কারিগরি যে কোনো একটা প্রশিক্ষণ আমি নিতে থাকব, অথবা ব্যবসায়ীভাবে ছোটোখাটো ব্যবসায় আমি যুক্ত হব। তাহলে কি হবে, ফারেগ হওয়ার পরে তাকে কোনো কাজে নামতে বা কোনো একটা কাজে যুক্ত হতে তার সংকোচবোধ হবে না বা ভয় পাবে না। এই বিষয়ে আমাদের আকাবিরদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের বড়রা যারা আছেন। আজকে আমরা দেখছি যে মুসলিম জাতি অন্যদের তুলনায়, অমুসলিমদের তুলনায় সম্পদের দিক থেকে অনেক যথেষ্ট পিছিয়ে আছে। আপনি সম্পদে সমৃদ্ধ হবেন, সম্পদ যখন আপনার কাছে থাকবে, তখন আপনার ইবাদতেও মনোযোগ যথেষ্ট থাকবে। আর যখন সম্পদ থাকবে না, আপনি ইবাদত করেও মজা পাবেন না, ইবাদতেও আপনার টেনশন আসবে,
কিভাবে পরিবার চালাবো। তো আমরা দেখি সমস্ত নবীদের কর্মের পদ্ধতি ছিল তারা নিজ হাতে উপার্জন করতেন, এবং নিজ হাতের উপার্জন এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নিজ হাতের হালাল উপার্জন এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আর নিজ হাতের উপার্জনের মাধ্যমে একজন মানুষ সম্মানিত হয়, এলাকার মধ্যে সে সম্মানিত হিসাবে পরিচিত হয়। এই জন্য আমরা বিশেষ করে যারা আমাদের কওমির ছাত্র ভাইরা আছেন তারা এখন থেকেই এটা মাথায় রাখবেন যে আপনি যে পড়াশোনা করছেন এর পাশাপাশি আপনি যেন ফারেগ হওয়ার পরে, পড়ালেখা শেষ করার পরেই আপনি একটা কর্মে যুক্ত হতে পারেন। এজন্য আপনাকে দুইটা দিক, এক হলো ব্যবসার দিকে, আর একটা হলো কারিগরি প্রশিক্ষণ নিয়ে আপনার স্কিলকে, যোগ্যতাকে বাড়াতে হবে। যাই হোক, অনেক কথা বলছি। আরেকটি কথা, যে অর্থ সম্পদ যদি আপনার কাছে না থাকে, আপনি যদি একজন মেধাবী ছাত্রও হন, তারপরেও এই অর্থ সংকটের কারণে আপনি যে পরবর্তীতে মুতালা করবেন, এই মুতালায়ও আপনার যথেষ্ট মনোযোগ থাকবে না। হ্যাঁ, এলেম এটা খুবই জরুরি প্রতিটা মুসলমানের জন্য। এলেম, বিশেষ করে যারা লেখাপড়ার দিকে থাকতে চান তাদের জন্য তো এটার কোনো বিকল্প নাই। তারপরেও বলছি যে যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ না থাকে, সম্পদ না থাকে, তাহলে আপনি যত মেধাবী ছাত্র হন, আপনার অর্থ উপার্জনের যে চিন্তা, এই চিন্তায় আপনাকে লেখাপড়া থেকে আরও পিছিয়ে আনবে। এজন্য আমরা দেখি ইমাম আবু হানিফা, যত আমাদের ইমামরা আছে, সবাই ব্যবসা, কেউ না কেউ কোনো কাজের সাথে, কেউ ব্যবসার সাথে, কেউ কর্মের সাথে যুক্ত ছিলেন। কাজেই আমাদেরকেও আমাদের আকাবিরের পথেই চলতে হবে, নবী রসুলদের পথে চলতে হবে। আমরা বর্তমান আমাদের কিছু আলেম উলামা আছে, তারা কিছু, সবাই না, অল্প কিছু, যারা শুধু বলে যে মুতালা করো, পড়ো, পড়ার সাথে যুক্ত হয়, মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত থাকতে বলে। তারা একটা ছাত্রের এই যে পরবর্তী যে ভবিষ্যতের বিষয়ে তারা কোনো কথা বলে না। এবং কেউ যদি কোনো ব্যবসায় নামে বা কোনো কর্মে নামে, অনেকেই তো বলেই বসে সে গুমরা হয়ে গেছে, পথচ্যুত হয়ে গেছে, এভাবে তাকে বিভিন্নভাবে তাকে উপহাস করে। মোটেও ঠিক না। হালাল পথের উপার্জন আপনার ওই মসজিদের চাকরির থেকেও আমি মনে করি যথেষ্ট আল্লাহর কাছে প্রিয়। কাজেই এই জন্য আমাদের কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, এখন থেকেই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ফারেগ হওয়ার পরেই যেন আমি আমার হালাল পথে আমি কিছু উপার্জন করতে পারি। এজন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। ভালো থাকবেন। আমার কথা সংক্ষেপে বললাম, অগোছালো বললাম, কোনো ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।